জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল সিনেমাটির নাম বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমা আয় করেছিল 20 কোটি টাকারও বেশি, যে রেকর্ড এখনো অবধি ভাঙা সম্ভব হয়নি। এই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে তখন চলছে রোজিনা, চম্পা সহ আরো কয়েকজন নায়িকার আধিপত্য। নতুনদের বিকল্প ভাবার কোনো সুযোগই ছিল না নির্মাতাদের। হঠাৎ সব ভাবনা চিট করিয়ে রূপালী জগতে আবির্ভূত হন তখনকার যাত্রাপালার এক নিয়মিত নারী অভিনেত্রী রত্তলা সুন্দরী অঞ্জু ঘোষ। যাত্রা দুনিয়া তখন সম্রাজ্ঞীর আসনটি তিনি দখলে রেখেছিলেন। আমি যখন রান্তে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, দাদারে দাজি রে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। 80 দশকের শেষ ও 90 দশকের প্রথম ভাগে অঞ্জু ঘোষের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কিন্তু এখন স্বর্ণালী সেই সব দিন কেবলই অতীত। অঞ্জু ঘোষকে প্রায় ভুলতে বসেছে সবাই। তাছাড়া তিনি নিজেও থাকেন না দেশে, বহু আগেই ভারতে পাড়ি জমিয়েছেন এই নায়িকা। সেখানকার নাগরিকত্ব নিয়েই বসবাস করছেন তিনি। শুইতে আর পারি না, হাড়ে পীড়িত মানি যন্ত্রণা, হাড়ে পীড়িত মানি যন্ত্রণা। কিভাবে কাটছে অঞ্জু ঘোষের জীবন, এই প্রশ্নের উত্তর পাওয়া গেল তার কাছ থেকেই। ভারতীয় এক সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, প্রয়োজন থাকলে মাঝে মধ্যে বাইরে যান, তবে তার কখনো মনে হয় না যে তার সময় কাটছে না। বাড়ির দেখাশোনা করা, পরিষ্কার রাখা, রান্না বান্না করা, এসব করেই সময় কেটে যায় তার। এমনকি অনেক বেশি সময় বাগানেই কাটান বলে জানান এই নায়িকা। জনম জনমের সাথী আমরা দুজন, দুজন ও একই ডোরে আহার হয়েছি জীবন্ধন। ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গাইতেন অঞ্জু ঘোষ। 1972 থেকে 1981 সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চ নাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। 1982 সালে ফোক ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন অঞ্জু ঘোষকে। নির্মাণ করেন সওদাগর শিরোনামের একটি ছবি। এরপর এই নির্মাতার আরো কয়েকটি ছবিতে এই ধরনের অভিনয় করে সমালোচিত হন অঞ্জু ঘোষ। হলিউডে প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। তারা জলে ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদে দেয় আলো, তারা জলে ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদে দেয় আলো, তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো, তুমি পাশে থাকলে আমার সব লাগে ভালো। 1995 সালে সাইদুর রহমান সাইদ অঞ্জুকে নিয়ে নিশা শিরোনামে একটি ছবি নির্মাণ শুরু করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখে 1996 সালে কলকাতা চলে যান অঞ্জু। সূত্র জানায়, এরপর হাতে গোনা মাত্র কয়েকবার দেশে আসেন তিনি। নানা কারণে মনক্ষুণ্ণ হওয়ায় দেশে আর ফিরতে চান না এই নায়িকা। ভারতীয় জনপ্রিয়তা অর্জন করেন অঞ্জু ঘোষ। কলকাতায় প্রায় অর্ধশতাধিক ছবিতে কাজ করেন তিনি। কলকাতায় বেদের মেয়ে জ্যোৎস্না রিমেক হয়ে যেদিন হলে রিলিজ হয়, একই দিনে অমিতাভের হাম ছবিটিও মুক্তি পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাম ফ্লপ করে আর বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে বিপুল জনপ্রিয়তা লাভ করে। আর এই জনপ্রিয়তার সুবাদে অঞ্জু ধীরে ধীরে তার বাংলাদেশের জনপ্রিয়তাকে দূরে ঠেলে দিয়ে কলকাতার ফিল্ম দুনিয়ায় নিজেকে সঁপে দেন। তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, অভিষেক সহ তখনকার সব জনপ্রিয় নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করেন অঞ্জু ঘোষ। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে গিয়ে নিরালায় বুঝায়। 1996 সালে কলকাতা যাওয়ার পর প্রথমে প্রায় 1 ডজন ছবিতে কাজ করেন অঞ্জু, পরে যাত্রাপালায় নিয়মিত হন। 2008 সাল পর্যন্ত সেখানকার যাত্রাপালা অঞ্জু ঘোষের ব্যাপক চাহিদা ছিল।
বয়সের কারণে চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। এরপর থেকে চরিত্র অভিনেত্রীর ক্যারেক্টার প্লে করতে থাকেন তিনি। 2004 সালের পর থেকে কলকাতার ছবিতেও চাহিদা কমে যায় অঞ্জুর। তখন থেকে যাত্রা মঞ্চে নিয়মিত হন তিনি। কলকাতার নামি দামি যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেন অঞ্জু। এর মধ্যে বিশ্বভারতী অপেরা উল্লেখযোগ্য। বিশ্বভারতীর পদ্মা পাড়ের পদ্মিনী যাত্রার মুখ্য ভূমিকা অভিনয় করে সুনাম কুড়ান এই অভিনেত্রী। লীলাকালি ভার যুবতী সৈক কি দিয়া সাজাই মুসরে লীলাকালি